নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি বাটা মাছ নিয়ে এসেছি। আজকে বাটা মাছের সর্ষে জাল বানাবো ভাবছি। তার জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। খুবই চটজলদি হয়ে যায় এবং খুবই দারুণ টেস্টি একটা রেসিপি। প্রথমে বাটা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখানে আমি বাটা মাছ নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো। আর কিছু উপাদান লাগবে যা আজকে এখানে আমি রেডি করে নিয়েছি। প্রথমে লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর লাগবে কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি একটা মসলা তৈরি করে নিচ্ছি এখানে। আমি মিক্সিং জারেতে এখানে কালো সর্ষে দিয়ে দিয়েছি ১ চামচ আর হলুদ সর্ষে ১ চামচ দিয়ে দিয়েছি। আর লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা ২ টো দিয়েছি। এই রান্নাতেই আমি কাঁচা লঙ্কাটা ইউজ করব বেশিরভাগ। এইদিকে মসলাটা বেটে নিয়েছি। আর সর্ষে আমি এখানে বেটে নিয়েছি। আর এদিকে মাছটাকে মেরিনেট করার পালা। এবার আমি নুন হলুদ দিয়ে মাছটাকে একটু মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে সরষের তেলও বসিয়ে দিয়েছিলাম কড়াতে। আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লাল, লাল করে ভেজে তুলে রাখবো। বেশ লাল, লাল করা হয়ে গেলে তারপর আমি তুলে রাখবো এখানে। এইভাবে করে সবকটা মাছই এখানে ভেজে নিলাম। সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো এখানে। কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কালো জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো এবার। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু লাল, লাল হয়ে যাওয়ার পর। তারপর আমি এখানে কিছু গুঁড়ো মসলা এড করব। প্রথমে আমি ১ চামচ হলুদ দিয়ে দিলাম, ১ চামচ জিরে, ১ চামচ ধনে, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটো কুচিটা যখন একদম সফট হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিব। তারপর মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবং সেই জলটাই ঝোলের এখানে ঝোল হিসেবে ব্যবহৃত হবে। দেখতে পাচ্ছেন একটু ঢাকা দিয়েছিলাম, ফুটে উঠে গেছে একদম। আর এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দেব। আমি সবকটা মাছই দিয়ে দিলাম। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর খানিকটা ধনেপাতাও দিয়ে দিচ্ছি। আর সবশেষে এখানে নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দেব। এরপরে এর টেস্টটা একদম দারুণ আসবে এবং সর্ষের গন্ধটাও দেখতেই পাচ্ছেন। রেডি আজকে রেসিপি আমার। কি দারুণ সুন্দর লাগছে দেখতে এবং খেতে অসম্ভব টেস্টি হয়। এটা ভাতের সঙ্গে গরম, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ এরকম একটা রেসিপি থাকলে অসাধারণ লাগে খেতে। জাস্ট জমে যায় দুপুরের ভাতের সাথে। আপনারা বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করবেন এবং খুবই চটজলদি হয়ে যায় এবং খুবই ইজি আর খুবই খেতে দারুণ স্বাদ। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।